পাকিস্তান আরও ১ মাসের জন্য ভারতীয় নিবন্ধিত বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা ২০২৬ সালে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ, গ্রিনল্যান্ড দখলের হুমকির মাঝে সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া WEF সম্মেলনে অংশ নিয়ে বিশ্বকে সতর্ক করে দিয়েছে চীন। দেশটির উপপ্রধানমন্ত্রী হে লিফেং বলেছেন, বিশ্ব জঙ্গলের শাসনের দিকে ফিরে যেতে পারে না। যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জাসপার জেফার্সকে গঠিত হতে যাওয়া এই বাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করেছেন ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে LNG কিনতে $300 কোটি চুক্তি সই করেছে ভারত। UAEর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মাত্র 2 ঘন্টার সংক্ষিপ্ত সফরে এসে এই চুক্তিটি সই করেন। এই চুক্তির ফলে আমিরাতের LNGর বড় ক্রেতা হয়ে উঠেছে নয়াদিল্লি। ইরানের নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি অপরাধী আখ্যা দিয়ে ভবিষ্যতে বিচারের মুখোমুখি দাঁড় করার হুঁশিয়ারি দিয়েছেন। এক বার্তায় তিনি ইরানি জনগণের বিরুদ্ধে সংগঠিত গুরুতর অপরাধের জন্য খামেনিকে দায়ী করেন। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে গত 130 বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হয়েছে। ভয়াবহ এই তুষারঝড়ে শহর ও জনপদ বরফে ঢেকে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কামচাটকা অঞ্চলের বিভিন্ন শহরে 10 থেকে 40 ফুট পর্যন্ত বরফ জমেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে তার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন এবং কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত নিউজ এজেন্সি জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী ইয়ং সং হোকে তাৎক্ষণিকভাবে পদচ্যুত করা হয়েছে। চীনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, নিশ্চিত করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ পেয়েছে, তবে বেইজিং সেই আমন্ত্রণ গ্রহণ করবে কিনা তা স্পষ্ট করেননি তিনি। ফ্রান্সের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগদানের আমন্ত্রণ প্যারিস প্রত্যাখ্যানের ইঙ্গিত দেওয়ার পর ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনকে লক্ষ্য করে এই হুমকি দিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে তীব্র তুষারঝড় ও হোয়াইট আউট পরিস্থিতির মধ্যে শতাধিক গাড়ির সংঘর্ষে একটি গুরুত্বপূর্ণ ইন্টারস্টেট মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন, তবে এখনো পর্যন্ত কেউ মারা গেছেন বলে খবর পাওয়া যায়নি।